দুলারি আমার জন্য একটা বিশাল বড় একটা স্পেশাল একটা জিনিস। তো ফাইনালি এটা বেরিয়েছে এবং সবাই দেখছে। এটাই বলবো যে দুলারি আমার জন্য একটা বিশাল বড় একটা স্পেশাল একটা জিনিস। তো ফাইনালি এটা বেরিয়েছে এবং সবাই দেখছে, দর্শকে আপন করে নিচ্ছে। এটা খুব ভালো লাগছে এবং দর্শকের রেসপন্সও খুব ভালো, তাই জন্য আই এম ভেরি ভেরি হ্যাপি। এটাই তো, আর কিছু চাই না, ভালো কাজ করব, মানুষের ভালো রেসপন্স পাবো। বাড়ির সবাই তো ভালো বলছে, ভালোটাকে ভালো বলছে, খারাপটাকে খারাপ বলছে। কারণ আমার দিদি আর বাবা তো একদম এইভাবে দেখে টিভির সামনে বসে যে কোথায় কি ভুল করছি, কি করছি সব। ক্রিটিসাইজ আমার ক্রিটিসাইজ অবশ্যই করছে, ওটাই বললাম যে যেটা বাজে হচ্ছে সেটা তো বলবেই, কারণ না হলে আমি শিখবো কি করে। তো ওটাই করছে। প্রথমে যখন শুরু হয়েছিল তখন একটু কষ্ট হচ্ছিল, এখন না সয়ে গেছে। কারণ মাসের পর মাস এরকম আউটডোর শুটিং হচ্ছে, তো এখন মনে হচ্ছে ঠিক আছে, আউটডোরেই আছে আমার মানে দুলারির লাইফ, তো ঠিক আছে। হ্যাঁ, বন্ধুরা এখনো বন্ধুরা তো খুব হ্যাটা করবেই, সেটা দুলারি মেন্টালি মানে প্রিপেয়ার তার জন্য। কিন্তু এখনো ঢুকে উঠতে পারিনি, আজকে যা সিন করলাম ঢুকবো। এবং যাই হোক না কেন, দুলারি ঠিক ম্যানেজ করে নেবে, কারণ দুলারি হাঁটতে জানে না। বন্ধু বান্ধবটা মানে বন্ধুরা তো খুবই অ্যাপ্রিসিয়েট করছে কাজ, এবং সবসময় দেখছে, এটা দেখাচ্ছে, ভিডিও কল করে দেখাচ্ছে যে এই দেখ দুলারি দেখছি। তো এটা তো হেভি লাগছে। এটা একটা ইয়ে হয়েছে যে আমি আমার কাছ থেকে ট্রিট চেয়েছে, ওদেরকে দিতে হয়েছে ট্রিট, ওরাও আবার খাইয়েছে, কারণ ভালো রেজাল্ট করেছি এবং এই দুলারি। তো দুটোই হচ্ছে, মানে একদিন ওরা খাইয়েছে, একদিন আমি খাইয়েছি, ইভেন হয়ে গেছে। খুবই এক্সাইটেড, মানে যেটা করতে সব থেকে বেশি ভালো লাগে প্রত্যেকদিন সেটাই করছি, সেটা এর থেকে আর বেশি আমার আর কিছু চাই না। চায়ের দোকানে চা তো অফকোর্স আছে, তারপরে ডিম টোস্ট আছে, চিপস আছে, কলা আছে, এই বান পাউরুটি আছে, অনেক কিছু আছে। চা, অফকোর্স চা, আর হচ্ছে এই যে নরম নরম বিস্কিট গুলো হয় না, এই সন্দেশ বিস্কিট টাইপের, ওগুলো খেতে হেভি লাগে। লং ড্রাইভে বেরানো হলো শুধুমাত্র চা খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমরা চারজনে মাঝে মধ্যে বেরিয়ে পড়ি লং ড্রাইভে পাটুলির দিকে চা খেতে। আর দিদি তোমার এরকম হয় রাত্রিবেলা মাঝে মাঝে চল গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি বা কিছু? সেটা চল হয় না, তখন বলি যে ওরা ঘুমিয়ে পড়েছে মা আর বাবা, তখন আমি আর দিদি অর্ডার করে খেয়ে নিই, মানে সেটা জানতেও পারে না, ওটা মিড নাইট ক্রেভিং যেটা সেটা। আর দিদিও তখন কমলা নিবাসে ব্যস্ত, তো দুজনে কেমন করে এখন দেখা? এখন তো দেখাই হচ্ছে না, রাতে গিয়ে 2 ঘন্টার জন্য দেখা হচ্ছে, সকালে আমি তাড়াতাড়ি চলে আসছি, ও চলে যাচ্ছে, দেখা হচ্ছে। আর রাহুল দা তোমাকে তো সবসময় লিখতে করে, আমি তোমার বাড়িতে গিয়েও দেখেছি, সবসময় দেখেছি। এখন তোমাকে তোমার চরিত্রটা নিয়ে কি কিছু বলছে যে এরাম দুলালি তো এরাম করে কথা বলছে, এই করছে সেই? না, আমার না রাহুল দার সাথে অনেকদিন হয় কথা হয়নি, বাট যখন প্রোমো দেখেছিল সেটা নিয়ে বলেছিল যে খুব ভালো হচ্ছে, খুব ভালো করছি এন্ড অল, বাট আমাকে রিভিউ নিতে হবে। একদম। তো দর্শককে কি বলবে তুমি? দর্শকে একটাই কথা বলবো, দুলারি দেখতে একদম ভুলবে না, বিকেল 5টা থেকে প্রত্যেকদিন জি বাংলা পর্দায়। টাটা টাটা।
লাগবে না, একটা কাম করো, বিস্কুটের প্যাকেট টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।